আমরা আজকে এখানে বিক্ষোভ মিছিল করছি, কিন্তু আমরা যদি বাংলাদেশের পিছনে একটু ফিরে যাই, ৭১ সালে সাম্য, মানবিক মর্যাদা এবং ন্যায় বিচারের যে একটি মুক্তিযুদ্ধ হয়েছিল, সেই মুক্তিযুদ্ধকে অবজ্ঞা করে ১৯৭২ সালে একটি জাতিসত্তা বাঙালিকে নিয়ে যে বাংলাদেশ রাষ্ট্র গঠন হয়েছে, সংবিধান তৈরি করা হয়েছে। আমরা মনে করি বাংলাদেশের যে বিভিন্ন জাতিসত্তাকে সেই সংবিধান থেকে খারিজ করে একটি জাতিসত্তার উপর গুরুত্বারোপ করার কারণেই আজকে আমার বোন হলো হসপিটালে। আমরা সেই সংবিধানের বাতিল চাই। এই সংবিধানের কারণে প্রতিনিয়ত আমাদের সমতল হোক, পাহাড় হোক, বিভিন্ন যে জাতিগোষ্ঠী রয়েছে, মারমা, সাঁওতাল, চাকমা, বাঙালি, যারাই হোক, প্রতিনিয়ত তাদের আজকে রক্তক্ষরণ হচ্ছে। আমরা আগামীতে বাংলাদেশে ৭২-এর যে মুজিববাদী সংবিধান রয়েছে, সেই সংবিধান আমাদের প্রতিনিয়ত রক্ত ঝরাচ্ছে। সেই সংবিধান যদি বাতিল না করতে পারে, তাহলে প্রতিনিয়ত এই হত্যাযজ্ঞ চলতে থাকবে। আমরা যদি মূল বেসিক জায়গায় হাত না দিতে পারি, তাহলে বাংলাদেশের ২৪-এর যে লড়াকু বাঘ এবং বাঘিনীরা জাতির সামনে যে স্বাধীনতা নিয়ে এসেছিল, সেই স্বাধীনতার সাথে আবার বেইমানি করা হবে। আমরা বাংলাদেশের জনগণ যারা রয়েছে, তাদেরকে ঐক্যবদ্ধভাবে সজাগ থাকার আহ্বান জানাচ্ছি। মুজিববাদী যে সংবিধান রয়েছে, যেই সংবিধানের কারণে আজকে আমাদের বোন শ্রেষ্ঠা হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, যার মাথার মধ্যে ১২টি সিলাই দেওয়া হয়েছে, সেই বোনের দিকে তাকিয়ে হলো যারা পাহাড়ের আমাদের ভাই এবং বোনরা রয়েছেন। আপনারা এই মুজিববাদী যেই সংবিধানে আপনাদেরকে কোনো স্থান দেওয়া হয় নাই, সেই সংবিধানের বিরুদ্ধে আপনাদের আওয়াজ জারি রাখুন। এবং আমরা পাহাড়ের যারা আমাদের ভাই এবং বোনরা রয়েছেন, আমরা আপনাদেরকে বলবো, উদ্ভূত পরিস্থিতিতে আপনারা শান্ত থাকুন। আজকে রাত্রে আপনারা বিভিন্ন জায়গায় সমবেত হচ্ছেন, আমরা খবর পেয়েছি। সেই জায়গাতে যারা বাঙালি রয়েছেন এবং বিভিন্ন জাতিসত্তার যারা পাহাড়ে অবস্থান করছেন, কোনোভাবেই বিদেশি কোনো চক্রান্তে আপনাদের পা দেওয়া যাবে না। আমরা গতকালকে একটি স্টেটমেন্ট দেখেছি যে বাংলাদেশকে অস্থিতিশীল করার চক্রান্ত চলছে বাহিরের এবং ভিতরের শক্তি থেকে। বাংলাদেশকে একটি প্রচেষ্টার মধ্য দিয়ে রাজপথে লাশ ফেলানোর প্রচেষ্টা চলছে, যাতে তারা বলতে পারে বাংলাদেশের রাজপথে লাশ পড়েছে, এখনই ইলেকশন প্রয়োজন, সেই ইলেকশনের মধ্যে দিয়ে আর লাশ পড়বে না। আমরা মনে করি এই যে আজকের যে ঘটনা ঘটেছে, এটা গতকালকে ভারতীয় যে সেনাপ্রধান যে বক্তব্য দিয়েছিল যে আমাদের দ্রুত নির্বাচনের মধ্যে যেতে হবে, এবং বাংলাদেশের যে রাজনৈতিক জনগোষ্ঠী তারাও একই সাথে সুর মিলিয়ে বক্তব্য দিয়েছিল যে দ্রুত ইলেকশন ম্যান্ডেটের মধ্যে যেতে হবে। আমরা মনে করি যারা এই কথাগুলো বলছে, তারা এই হত্যাযজ্ঞের পিছনে দায়ী। আমরা মনে করি যে বাংলাদেশ যথেষ্ট স্থিতিশীল জায়গায় আছে ২৪-এর পরবর্তী জায়গা থেকে, কিন্তু এই নির্বাচনমুখী যারা দ্রুত গতিতে নির্বাচনের ধোঁয়া তুলে বাংলাদেশের রাজপথে লাশের রাজনীতি করতে চাচ্ছে, আমরা তাদেরকে বলবো লাশের রাজনীতি থেকে সরে আসুন। এখনো আমাদের শহীদ ফ্যামিলি ঘুরে বেড়াচ্ছে, রক্তের টাকা দাগ এখনো রাজপথে লেগে আছে। আপনারা আর কোনো লাশের রাজনীতি করবেন না। পাহাড়ে বিভিন্ন দল, জনগোষ্ঠী এবং মতাদর্শিক যারা পন্থী রয়েছেন, আমরা তাদেরকে বলবো আগামী বাংলাদেশে আপনারা শান্ত থাকুন। বিভিন্ন হসপিটালে যারা আমাদের বোনেরা চিকিৎসা নিচ্ছেন, ওই জায়গায় আমরা বলবো আপনারাও শান্ত থাকুন। বাংলাদেশের পাহাড়, বাংলাদেশের সমতল, বিভিন্ন যারা জনগোষ্ঠী রয়েছেন, আপনারা উত্তেজিত হচ্ছেন বিভিন্ন পরিস্থিতির কারণে, বিদেশি চক্রান্তের কারণে। আপনারা সে চক্রান্তে পা দিবেন না। আপনারা রাজপথে থেকে চক্রান্ত প্রতিহত করুন। তারা আমাদেরকে রাজনৈতিকভাবে পরাজিত করতে চাচ্ছে। সেই ৭১ এবং ২৪-এর পরাজিত শক্তি, ২৪-এর লড়াকুয়া বাঘ এবং বাঘিনীরা ৭১ এবং ২৪-এর দুইটি পরাজিত শক্তিকে বাংলাদেশের রাজপথে তারা প্রতিহত করবে। আমরা বাংলাদেশে চাই যারা আমাদের এই রাজপথে খুনের বন্যা বসিয়েছে, অতি দ্রুত তাদেরকে আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসুক।
এবং বাংলাদেশের বিচারহীনতার সংস্কৃতি রয়েছে। আমাদের ভাইদেরকে যারা গাজীপুরে হত্যা করেছে, যাত্রাবাড়িতে হত্যা করেছে, আজকে আর এনসিটিভির সামনে হত্যাযজ্ঞ চালানোর মাতারা উল্লাসে তারা কেঁপে উঠেছিল। আমরা মনে করি ৭১-এর হত্যাযজ্ঞ, ৯০-এর হত্যাযজ্ঞ এবং এই ২৪-এর হত্যাযজ্ঞ, আজকে এনসিটিভির সামনে যে হত্যাযজ্ঞ চালানোর প্রচেষ্টা চালানো হয়েছে আমাদের বন্ধুরূপে একই ধারাবাহিকতায়, এবং সেই ধারাবাহিকতার পিছনে ভারত রাষ্ট্র এবং বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল যারা একই সুরে কথা মিলে বাংলাদেশের লাশের রাজনীতি কায়েম করতে চায়, তারা এই ঘটনা ঘটানোর চেষ্টা চালাচ্ছে। আমরা বাংলাদেশের জনগণকে বলবো, পাহাড়ের জনগণকে বলবো, ঐক্যবদ্ধ থাকুন, রাজপথে মোকাবিলা করুন। এই সকল ষড়যন্ত্রকে ২৪ থেকে আমরা মোকাবিলা করেছি, আগামীর দিনও আমাদের পথে থেকে মোকাবিলা করতে হবে। আমরা বলেছি আমরা শহীদ, অলরেডি শহীদ হয়েছি, আমাদের কোনো জানের ভয় নাই। আপনারা আমাদেরকে জানের ভয় দেখাতে আসবেন না। আমরা মুক্ত বাংলাদেশকে রক্ষা করার জন্য লড়ে যাব। রক্ষা করার কাজ কোনো ব্যানার দিয়ে হয় না, কাজের মধ্য দিয়ে পরিণত হয়। যদি বাংলাদেশকে রক্ষা করতে হয় সুস্থ শান্তি শৃঙ্খল পরিবেশের মধ্য দিয়ে লাশের রাজনীতি থেকে ফিরে এসে বাংলাদেশের জনগণের দিকে তাকিয়ে, আমাদের মা বোনদের দিকে তাকিয়ে আপনারা সুস্থ করা রাজনীতিতে আসুন। সেই লড়াইয়ের আহ্বান জানিয়ে আমরা আজকে বৈষম্য বিরোধী এবং জাতীয় নাগরিক কমিটির এখানে যারা এসেছেন সকলকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে।